আচ্ছা, আমার মানে বাংলাদেশ নিয়ে আমরা শেষ আলোচনা করব, সেটা হচ্ছে এই ম্যাচের 11 কি হবে যদি একটু বলতেন আপনার হিসেবে। জিকোকে নিয়ে তো কথা হলোই। সেন্টার ব্যাকে তো তপু আর তারিক থাকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। লেফট ব্যাকে আই থিঙ্ক এবার জায়ানকে দিয়ে স্টার্ট করবে, বিকজ জায়ানের পারফরমেন্স ভালো, অথবা জায়ানকে তো সেকেন্ড হাফ ইউজ করলে শুরুতে ইসাককেই করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। রাইট ব্যাকটা কাকে করবে এটাই হচ্ছে এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়, কারণ সেটার উপরেই ডিপেন্ড করবে পুরো টিমের হচ্ছে কে কনফার্মেশন। এগিয়ে থাকবে রাইট ব্যাক পজিশন? আমার মতে এখন যেহেতু রিসেন্ট টাইমসে কন্টিনিউয়াসলি সাত খেলে আসছে এবং রাইটে তার পারফরমেন্স যথেষ্ট ভালো রিসেন্ট টাইমসে, এবং বিশ্বনাথ সবেমাত্র ইঞ্জুরি থেকে ব্যাক করেছে, তো সেই ক্ষেত্রে আই থিঙ্ক এখানে সাদি পেয়ে যাবে চান্সটা। সো আই থিঙ্ক বিশ্বনাথ হয়তো সেকেন্ড হাফের দিকে চিন্তা করবে। সামনে দুইজন যে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলাবে, আমার মতে এখানে হৃদয়কে অবশ্যই এখন ইনক্লুড করা উচিত, কারণ হৃদয় ফুল ফিট আছে। হৃদয় আর হামজা দুজনই সামনে দুইজন প্লেয়ার হিসেবে থাকা উচিত। তার সামনে যে তিনজন থাকবে, সেন্টারে থাকা উচিত শামিদ সোমকে, লেফটে তো ফাহিম ছাড়া আমি অপশন দেখছি না। এখন শুরু করবে ফাহমিদুলকে নাকি রফিককে দিয়ে, এটা আসলে দেখার বিষয়। আর তার সামনে হচ্ছে থাকবে মুরসালিন। সো মোরালেস এবার এরকমই থাকবে আর কি ফরমেশনটা। মানে এই ম্যাচে তাহলে সোহেল রানা কি আপনি দেখছেন? আমি এই মুহূর্তে আমাকে যদি সবসময় জিজ্ঞেস করেন, আমি বলবো যে হৃদয়ের যে ডিফেন্সিভ মিডফিল্ড যে কোয়ালিটিটা আছে, যেভাবে সে বল উইন করে পাস দিতে পারে, আমার মতে এখন বাংলাদেশে সেই হচ্ছে সবচেয়ে সেরা এই পজিশনে। কিন্তু সে গেম টাইম কম পায়, কারণ রিসেন্টলি তার ইঞ্জুরি অনেক বেশি ছিল, যার কারণে সে গেম টাইম পায় নাই। আমি বলবো যে হৃদয় যদি চান্স না পাও, তাহলেও সেকেন্ডে তারপরে আসলে সোহেল রানা জুনিয়র আসে, কারণ তার বেশ কিছু ট্রিকারি আছে যেটা কিনা হেল্প করে আর কি। তার মানে সোহেল রানা সিনিয়রকে আপনি প্রথম দুই চয়েসের মধ্যে আমি দেখছেন না? এই মুহূর্তে আপাতত দেখছি না। আস্তে আস্তে যত বেশি যাবে ডুলির, তখন বোঝা যাবে যে ডুলির খেলাটা কি, কারণ যেহেতু এই মুহূর্তে আমরা ডুলির মানে ফরমেশনের এবং খেলা ব্লু প্রিন্ট আমরা জানি না, এই কারণে আসলে এখনই কনফার্ম করে বলতে পারছি না।